আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। গতদিনে ক্লাস নিয়েছিলাম যে পর্যন্ত ভিডিও রেকর্ড পাইছেন, আসলে তারই ধারাবাহিকতাই আজকে আবার এই যে দেখেন, গতদিন বলছিলাম যে সামনের দিনগুলোতে আমি আপনাদের উচ্চারণ শেখাবো, মানে উচ্চারণ কোথায় কোনটা কি করতে হয়, আসলে এটা প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিস না করিয়ে দেন সেক্ষেত্রে আমাদের কি হবে, ডে বাই ডে আমরা আসলে এগুলা ভুলে যাব, মানে আমাদের উচ্চারণটা ক্লিয়ার হবে না। এই কারণেই আমাদের এই প্র্যাকটিসগুলোকে অব্যাহত রাখতে হবে। তাহলে আমাদের এই প্র্যাকটিসগুলো করতে গেলে এই যে দেখেন, আমি এখানে প্র্যাকটিস সাজায় রাখছি সুন্দর করে। এই যে দেখেন, আমরা পড়ে আসছি না আ, এই যে এখানেও সেমটাই দেওয়া আছে আতে কি পাচ্ছি আমরা। আমি কিন্তু খসড়া অর্থাৎ ছোট আকারে বা আপনাদের কাছে পর্যায়ক্রমে এগুলো বলছিলাম, এখানে আবার বিস্তারিত নিয়ে আসছি, ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, আপনাদের উচ্চারণ করতে সহজ হয়, ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করতে সহজ হয়, সব দিক থেকে যাতে আপনাদের সহজ হয়। এখানে দিয়ে আছে হচ্ছে আতে পাচ্ছি আমরা কি, আতে পাচ্ছি দেখেন আকার, আতে হচ্ছে কার, তার মানে কি হচ্ছে আতে হচ্ছে কার, তার মানে আকার। এখন এইটার যদি আমরা উদাহরণ হিসেবে দেখি তাহলে দেখেন এখানে ম আকারে মা, মিউম প্লাস তাহলে কি হচ্ছে ম আকারে মা, মিউম প্লাস সমান সমান ম আকারে মা। তাহলে এখানে আমরা দেখেন অনেকগুলো উদাহরণ দিছি, এই উদাহরণগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আরও আপনাদের মন মতো করে প্রত্যেকটা অক্ষর দিয়ে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে 14টা অক্ষর আছে, 14টা অক্ষর দিয়ে এবং 5টা যে সাংজ্ঞক আছে, যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, এইটা দিয়ে আপনারা এগুলো লিখবেন, কন্টিনিউ বেশি বেশি লিখবেন, তাহলে আপনাদের এটা আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আশা করি যে ভালো একটা কিছু হবে সামনে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে ম আকারে মা, দন্ত স আকারে সা, বর্গ জ আকারে যা, ছ আকারে সা। এই যে সাংশিউত থাকলে কি হয়, সাংশিউত থাকলে এই যে আমরা এখানে দেখে আসছি না, এই যে দেখেন সাংশিউত থাকলে কি হয়, তালপস্য হয়। তাহলে এই জায়গায় দেখেন 2টা দিছি, কিন্তু 3টা দিছি কিন্তু আমরা পর্যায়ক্রমে। এই জায়গায় যে উচ্চারণগুলো আছে, এই জায়গায় যে উচ্চারণগুলো আছে, এই সেম জিনিসগুলো কিন্তু ওই জায়গায় দেওয়া আছে। সাংশিউত্তে তালপস্য, সাংজিউত্তে চ, সাংবিউত্তে প, সাংবিউত্তে ত, সাংবিউত্তে ক, এই সেম জিনিসগুলো আমি আবার এই জায়গায় উদাহরণ হিসেবে আপনাদের দিছি। তার মানে এটা কি হচ্ছে সা, এটা কি হচ্ছে চা, এটা কি হচ্ছে তা, ঠিক তাই হচ্ছে না? এই যে দেখুন সা চা তা পা কা, এই সেমভাবে আপনারা এই জায়গাতেও উচ্চারণ করবেন। এখন দেখেন পরেরটা যদি দেখায়, এটা হচ্ছে অতে হচ্ছে অকার, প্লাস কার, অকার। তার মানে কি ওই অক্ষরটাই শক্তভাবে উচ্চারণ হবে, ওর সামনে যেই স্বরবর্ণটাই, মানে স্বরবর্ণর সামনে যে ব্যঞ্জন বর্ণটাই থাক না কেন, সেইটা শক্ত আকারে উচ্চারিত হবে। এটা সবসময় মনে রাখতে হবে, ওই জায়গায় যে অক্ষরটাই থাক। শুধু বাচ্চিমের নিয়মটা আলাদা, যদি এটার সামনে এইটাকে পূর্ণ অক্ষর দেওয়ার জন্য ইয়ং থাকে এবং তার পূর্বে যদি কোনো বাচ্চিম ব্যবহৃত হয়, সেই বাচ্চিমটি ইয়ংয়ের জায়গায় উঠে আসবে, পর্যায়ক্রমে আমরা শিখব। বাট এখন কি হচ্ছে, এই যে অকার, প্লাস কার, অকার থেকে কি হচ্ছে, ওই অক্ষরটাই একেবারে শক্ত আকারে উচ্চারিত হচ্ছে। যেমন এই জায়গায় দেখেন ম প্লাস মু প্লাস তাহলে কি হচ্ছে ম প্লাস সমান সমান ম। তাহলে এখানে কি হচ্ছে গ স ত প ব জ ত খ, এই সেমভাবে উচ্চারণ হচ্ছে। এই সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকবেন, একসময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন এই যে অক্ষরটা, এটা হচ্ছে এটা হচ্ছে ওকার, ও প্লাস কার, তার মানে এটার উচ্চারণটাও ক্লিয়ার হয়ে গেল।
ও প্লাস কার সমান সমান উকার। তাহলে ময়কারে মো, ময়কারে মো, মো প্লাস ওকার, ময়কারে মো। সুন্দর, আপনারা বুঝতে পারতেছেন না? দেখেন কত সুন্দরভাবে এখানে সাজানো আছে, ছোট্ট আকারে কত সুন্দরভাবে সাজানো গোছানো আকারে দেওয়া আছে, এবং প্রত্যেকটার পেছনে দেখেন কতগুলো করে উদাহরণ দেওয়া আছে। আপনারা এই উদাহরণগুলো যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের এই কোরিয়ান ভাষা রিডিং উচ্চারণ করতে তত বেশি সহজ হবে এবং তত বেশি ক্লিয়ার হবে আপনাদের। এখানে দেখেন শো, দো বা থ, স, জ, ব, ফ, প, চ, এই যে থ, অর্থাৎ এগুলোর উচ্চারণ সব আকারেই করতে হবে। আপনার কাছে যেটা উচ্চারণ সহজ হয়, যেমন এই যে এইটা আমি বললাম স বা জ, স জিউত প্রথমে থাকলে কি হয় মনে আছে আপনাদের? স উচ্চারিত হয়, তাহলে এটা আপনারা স বলতে পারেন। দ্বিগুণ প্রথমে থাকলে কি হয়? তাহলে এটা ত, থ উচ্চারিত হয়, তাহলে হ্যাঁ থ, তাহলে এইটা কি হয়? স উচ্চারিত হয়। সেমভাবে সবগুলাই। তারপরে দেখেন, তারপরে যেটা হচ্ছে উ, এই যে উতে হচ্ছে হুসকার, উ প্লাস কার, তাহলে কি হচ্ছে উকার, ময় হুসকারে মু, মু প্লাস উ, মু, ময় হুসকারে মু। তারপরে দেখেন ছয় হুসকারে সু, থয় হুসকারে থু, ফয় হুসকারে ফু, ছয় হুসকারে সু, ক্ষয় হুসকারে ফু, পয় হুসকারে পু, ছয় হুসকারে সু, অর্থাৎ তেল ছয় হুসকারে সু। সুন্দর না? এরকম সুন্দরভাবে আপনারা শেখার চেষ্টা করবেন এবং এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আবার বলতেছি, তারপরে দেখেন উ, উতে উকার, এটাও সেম এই যে এইটাই, এটা শুধু একটু চিকন আকারে উ, দাঁতের ফাইজে হবে, আর এইটা হবে উ একটু হা করে। দেখেন এটা ময় সুগারে মু, ম প্লাস হুসুকার, ময় সুগারে মু, তারপরে ফয় সুগারে ফু, ছয় সুগারে সু, ক্ষয় সুগারে ফু, থয় সুগারে থু, ক্ষয় সুগারে ফু, পয় সুগারে ফু, পয় সুগারে ফু। সেমভাবে উচ্চারণ করতে থাকবেন আপনারা, ঠিক আছে? এখন পরেরটা দেখি ই, পরেরটা হচ্ছে ই। ইতে কি পাই আমরা? ইতে হচ্ছে হিসিকার, ইতে হচ্ছে হিসিকার, ই প্লাস কার, ইকার, ম হিসিকার মি, ম প্লাস হিসিকার মি, তাহলে ছয় হিসিকার সি, জয় সে জি, ছয় হিসিকারে সি, ক্ষয় হিসিকারে কি, ক্ষয় হিসিকারে কি, পয় হিসিকারে পি, কয় হিসিকারে কি। এই সেমভাবে আপনারা উচ্চারণ করতেই থাকবেন। অর্থাৎ এইটার মানে যত বেশি প্র্যাকটিস করবেন এটাও ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা যদি আমরা দেখি এ, এইটার উচ্চারণ হচ্ছে এ, এই যে এ, একার, একার, এ প্লাস কার, তার মানে কি হচ্ছে একার। মে, ম প্লাস এ, মে, ম প্লাস এ, মে, এখানে কি হচ্ছে যে, বে, সে, তে, চে, থে, খে, সেমভাবে উচ্চারণ হচ্ছে। আমরা এগুলো যত বেশি প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি বেশি আমাদের ক্লিয়ার হবে। এখন তারপরেরটা যদি দেখি, এইটা হচ্ছে এ জফালা আকার, এ জফালা আকার, আচ্ছা, জ প্লাস ফালা প্লাস আকার, এই পুরোটাই বর্ণ আকারে দিয়ে দিছি। জ সমান জ ফালা প্লাস আকার, জ ফালা আকার, এই যে দেখেন ম প্লাস জ ফালা আকার, মে, এই যে মে, ঠে, ছে, সে, জে, খে, 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 সেমভাবে উচ্চারণ। আপনি এইগুলাই সুন্দর করে প্র্যাকটিস করতে থাকবেন, কারণ এইগুলাই আপনাদের কাজে লাগবে। দেখেন পরেরগুলোও সেমভাবেই উচ্চারণ দিয়ে আছে। এই যে দেখেন মোয়া, মো প্লাস আ, মোয়া, এই রে সোয়া, জোয়া, খোয়া, ধোয়া, থোয়া, এগুলো উচ্চারণ করবেন। তারপরে দেখেন ময়া, ময় ওকার প্লাস এ জফলা আকার, ময়া, এই যে সুন্দর করে ময়া, থয়া, নয়া, জয়া, ফয়া, এই যে জয়া, সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এইগুলো প্র্যাকটিস করতে থাকবেন। দেখেন তারপরে দেখেন ময়কার হাস্যই মুই, ময়কার
অন্তুস্বয় একার এ, এটার ওই যে যুক্ত স্বরবর্ণ দেখাইছিলাম মনে আছে, ওয়ে, এইটা যদি ওই উচ্চারণ করেন তাহলে ওয়ে অর্থাৎ মুয়ে উচ্চারণ হবে। থুয়ে, রুয়ে, জুয়ে, রুয়ে, রুয়ে, খুয়ে সেমভাবে উচ্চারণ হবে। দেখেন মুয়া, মু প্লাস অ, মুয়া, মু প্লাস অ, মুয়া, খুয়া, মুয়া, থুয়া, নুয়া, ফুয়া, বুয়া সেমভাবে। মুয়ে, এ, মুয়ে, মুয়ে, দেখেন খুয়ে, শুয়ে, শুয়ে, জুয়ে, বুয়ে বা ফুয়ে, থুয়ে সেমভাবে উচ্চারণ হবে। পর্যায়ক্রমে পরেরটাও দেখেন, মুই, ময় হুসুকার হাস্যই মুই, মুই, দন্ত নয় হুসুকার হাস্যই নুই, মূর্খ জয় হুসুকার হাস্যই জুই, দন্ত ছয় হুসুকার হাস্যই সুই, রয় সুগার রু হাস্যই রুই, ফয় সুগার ফু হাস্যই ফুই, থয় সুগার থু হাস্যই থুই। এই যে একটা দিয়ে উদাহরণ, এই জায়গায় একটু এলোমেলো হয়েছে, আপনারা একটু কালেকশন করে নেন। এইটায় এই যে এইটায় এগুলো একটু মানে মিস্টেক হয়েছে, আপনারা কালেকশন করে নিন পারলে। এই যে এইটাও হুসুগার হবে, এইটাও হুসুগার হবে, এইটাও হুসুগার হবে। দেখেন এইটাও মুই, মুই, এটাও মুই, বুই, ফুই, জুই, সুই, রুই, হুই সেমভাবে উচ্চারণ হবে। আপনারা এই সেমগুলো কালেকশন করে নেবেন। প্লাস যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তবে নেক্সট ভিডিওর জন্য পাশেই থাকবেন। সবাইকে এই বলে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।